তাদের অধিকার রয়েছে সুপারিশ করার, এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এইভাবে তারা বিশ্বাস করতো। এই বিশ্বাসকেই আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে এবং আরও অনেক আয়াতের মাধ্যমে খণ্ডন করেছেন। অর্থাৎ সুপারিশ বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার এখতিয়ারে, তারা সেটা মানত না। তারা মনে করতো যে এই প্রিয় পাত্রগণ, ফেরেশতা, নবীগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ এবং দেবদেবীগণ তাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে মুক্ত করবে, এই ধরনের বিশ্বাস তাদের ছিল। এটা ছিল তাদের ভ্রান্ত বিশ্বাস। মূলত সুপারিশ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ করতে পারবে না, এটাই হলো মূল বিশ্বাস। তা আমাদের বিশ্বাস কীরকম হবে আমরা সামনে আলোচনা করতেছি। সেটা হলো, আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে যে আমার নিকট আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া, ইল্লা বিইজনিহি, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করা যাবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তারপরে আল্লাহ বলেন, ইউদাব্বিরুল আমরা ওয়া মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইজনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন, সকল বিষয় পরিচালনা করেন, এই পৃথিবী আকাশ সকল স্থানে সকল বিষয় পরিচালনা করেন। তার অনুমতি লাভ না করে সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তারই ইবাদত করো। তবুও কি তোমরা বুঝবে না? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা আরও বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে দয়াময় আল্লাহর ওয়াদা গ্রহণ করেছে, প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সেই ব্যতীত অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। মহান আল্লাহ তাআলার কাছ থেকে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সুপারিশ করার ব্যাপারে, তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এটি সূরা মারিয়ামের 87 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন, সে ব্যতীত তার কাছে সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। অর্থাৎ আল্লাহর পছন্দনীয় ব্যক্তি এবং যার কথা আল্লাহ পছন্দ করেন, সেই ব্যক্তি আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে পারবেন, এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন মহান আল্লাহ তাআলা, তাদের জন্যই তিনি সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, যাকে অনুমতি দেওয়া হয় সেই ব্যতীত আল্লাহর নিকট কারো